হ্যালো সবাইকে, চলো ভিডিওটা শুরু করা যাক। আমি রেডি হয়ে একটা জায়গায় যাব, তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। চলো শুরু করা যাক। আমরা দুজন, আজকে খুব বৃষ্টি হচ্ছে, ঘরের ভেতর শুয়ে বসে থাকতে থাকতে বিশ্বাস করো একদমই ভালো লাগছে না। তার জন্য আমি আমার বর মশাইকে বললাম চলো একটু ঘুরে আসা যাক, একটু কিছু কেনাকাটা করা যাক, আর আমাদের কিছু দরকারে জিনিস কিনতেই হবে, কিন্তু আদেও জানি না কতটা আমরা সাকসেসফুল করতে পারবো। তো বেরিয়ে পড়েছি আমরা যথারীতি। আর রাস্তা দিয়ে আজকে ওয়েদার একদমই খারাপ ছিল, বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ, রাস্তায় জল মানে কাদা হয়ে গেছে। তো আমরা যথারীতি সেই জায়গাটায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। জায়গাটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে, তো আগে থেকেই বেরিয়ে পড়েছি, না হলে বাই চান্স যদি বৃষ্টি আসে। তো আর মনে মনে পড়ছে, এই পথ যদি শেষ না হতো তবে কেমন হতো তুমি বলো তো, না না তুমি বলো। যাই হোক, গানটা পারি না, তাও একটু চেষ্টা করলাম। তো আর একটা কথা, আমরা যেতে যেতে না এই সুন্দর একটা দেখতে পাচ্ছ প্রাকৃতিক সৌন্দর্য, একটা আলাদাই অনুভূতি। এইখানটা না প্রচুর পদ্ম ফুল ফুটেছে। যখন আমরা গ্রামের দিকে থাকতাম তখন এই জিনিসগুলো প্রচুর তুলতে যেতাম, মিস করি। দেখো এই জিনিসগুলো দেখে তো আরও ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। বাচ্চা কাচ্চারা স্কুলে খেলাধুলা মাঠে খেলাধুলা করছে, তো চলতে চলতে দেখতে পেলাম। চলো আমাদের 2019 সালে 14ই ফেব্রুয়ারি পুলওয়ামা অ্যাটাকে আমাদের একটা জওয়ান এখানে মারা যায়, শহীদ হন। তো আমাদের এখানে তো কি বলবো, আর আমাদের দেশের জন্য প্রাণ দেয়, তাদের জন্য আমাদের একটা আলাদাই সম্মান আর রেসপেক্ট আছে। তো আমরা আবার চলা শুরু করলাম, চলছি গুটি গুটি পায়ে, হাঁটতে 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 না সরি বাইকে করে যেতে 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 আবার শুরু করেছি। আমরা না ওখান থেকে একটা সুন্দর জায়গা দেখে একটা জায়গায় গিয়ে বসলাম। সেখানে দেখতে পাচ্ছ গঙ্গার পাড়ে, সেটা বার ছিল সোমবার। সেই সোমবারের দিন আমরা বসে বসে গঙ্গার হাওয়া খাচ্ছি। এইখানটায় না প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। আসলে গঙ্গার ইলিশ খেতে না প্রচুর টেস্টি আর স্বাদ। তো আজকে সোমবার ছিল, অনেকে এখানে একটা মন্দির আছে, অনেকেই পূজা দিতে আসে। আজকে সোমবার যেহেতু ছিল, সেহেতু অনেক লোকজন এসেছিলো পুজো টুজো দেওয়ার জন্য। তো এই গঙ্গা দিয়ে না প্রচুর লঞ্চ যায়। ওই দূরে দেখতে পাচ্ছ সাদা বিল্ডিংটা, ওইখানে সৌরভ গাঙ্গুলি যে প্রজেক্টটা নিয়েছে ওটা বিক্রি করে, কি ফ্ল্যাট যাই হোক আমি ঠিকঠাক বলতে পারবো না। আমাদের এই গঙ্গার ঘাটটা না খুব ভালো বাঁধানো আছে, যে কোনো লোকে এসে চান করতে পারে, গঙ্গার জল নিতে পারে। এখানে সন্ধ্যার সময় আরতি দেওয়া হয়, সেটার অন্যরকম একটা অনবদ্য মুগ্ধকর। তো যদি আমার মনে হয় যদি ওখানে কোনো দিনই সন্ধ্যার সময় থাকতে পারি নিশ্চয়ই দেব। আর গঙ্গার ওই পাড়টায় শ্মশান আছে। তো এইখানটা হঠাৎ আমরা বসে আছি, এইটা দেখতে পাচ্ছ একটা সাদা মাছ নিয়ে যাচ্ছে একটা সাপ। তো ভাবলাম চলো এটাও একটা ক্যামেরায় ক্যাপচার করা যাক। একটা সাপ বসে আছে, তার আমরা না অনেকক্ষণ থেকে সাপটাকে দেখতে 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 সময় ওভাবেই কাটিয়ে ফেললাম। তো এখন আমরা দেখছি যে কি করে। তো এখানে দেখতেই পাচ্ছ অনেক লোকজন গঙ্গার ঘাটে বসে আছে। তো ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই মন্দিরেই শিব ঠাকুর আছে, ওখানে গিয়েই সবাই পুজো অর্পণ করে। গঙ্গা এখান থেকে মানুষ জল নিয়ে শুদ্ধ হয়, নিজেকে শুদ্ধ করে গিয়ে পুজো করে। তো আবার আমরা চলা শুরু করলাম রাস্তা দিয়ে। আমাদের শ্বশুরবাড়ি এলাকার না প্রচুর জনবসতি, তো তাছাড়া কলকারখানা প্রচুর। ওই যে দেখতে পাচ্ছ ধোঁয়া, ওইখানে প্রচুর কলকারখানা আছে। আর আমরা এই যে লোকজন বসে আছেন, এখানে প্রচুর ইলিশ মাছ আছে। ওইখানে একটা নৌকা ছিল, সেটা দেখানোর জন্য ভিডিওটা করেছিলাম, কিন্তু সেটা আর ক্যামেরায় ক্যাপচার হলো না। তো আবার আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, বৃষ্টি হচ্ছিল, তো আবার চলা শুরু করলাম। বললাম না অনেকটা দূরে যাওয়া। তো যেতে যেতে আমাদের সেই গন্তব্যস্থান রেডি। দেখতে পাচ্ছ একটা মহিলা দাঁড়িয়েছে, উনি ভাবছে কি, ও মা আমাদের ভিডিওটা কেন করছে। তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা পর্দা কেনার জন্য এসেছি বন্ধুরা, আমরা পর্দা কেনার জন্য এসেছি। পর্দাটা হচ্ছে
পর্দাটা তো দেখে মোটামুটি পছন্দ হচ্ছে না, মানে আমরা অ্যাকচুয়ালি সাদার ভিতর চেয়েছি, কিন্তু অনেক অনেক পর্দা ছিল দোকানে, বহুত কালেকশান ছিল, কোনটা ছেড়ে কোনটা নেব আমাদের তো মাথা দেখতে দেখতে বলে না লোকের চোখ ধাঁধিয়ে যায়, তো সেমনটাই আমাদের হয়েছে। আমরা সাদার ভিতর একটু সুন্দর সিম্পল লতাপাতা দেখে মানে কিনতে চেয়েছিলাম, কিন্তু ওর থেকে ভালো কিছু পেয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সেটা মানে চাই না যে এই ক্যাটাগরির নিই। তো একটা মোটামুটি পছন্দ হয়েছিল, সেটা সোল্ড আউট, মানে নেই। তো কি করব, দোকানদারকে বললাম যে কাকু দেখো না আছে কি না। কাকু বলছে ঠিক আছে আমি দোকানে ফোন করে দেখছি, যদি থাকে তাহলে তো তোমাদেরকে বলছি। তো উনি যেখান থেকে মালগুলো আনে, কিন্তু সেখানে ফোন করে দেখলো যথারীতি সেই জিনিসগুলো নেই। তার জন্য শুনে আমার বরমশাই তো গালে হাত, কি করবে, আমায় বলছে কি করবে, নেবে কি না নেবে। তখন আমি বলছি একটাই পছন্দ হয়েছিল, সেটাই হলো না, তো কি করা যাবে। তখন আমি বললাম যে ভাল লাগছে না, যখন মন বাড়ি থেকে স্থির করে এসেছি যে সাদার ভিতর নেব, কিন্তু থাক নেব না, এটা বলেই আমরা বলছিলাম। তখন ওখানে একটা ঘিয়ে কালারের উপর ছিল, কিন্তু ঘিয়ে কালার তো আমার একদমই পছন্দ না, সাদার ভিতর সুন্দর দেখে একটা নিতে চেয়েছিলাম। তো এখানে অনেক ভ্যারাইটিস জিনিস আছে, আমরা না সত্যি ওখানে বহুত কালেকশান ছিল, তা হয়নি। তো সেখান থেকে আমরা যথারীতি বেরিয়ে পড়লাম অন্য জায়গার জন্য। তো যথারীতি আমরা বাড়ি আসার পর যে প্রচুর বৃষ্টি হচ্ছিলো, সেখান থেকে আমরা স্কুটি দাঁড় করিয়ে, আমাদের গাড়িটা দাঁড় করিয়ে আমরা ছিলাম। তো আবার ভাবলাম যে আবার যদি জোরে বৃষ্টি আসে তাহলে আমরা কী করব, তার জন্য আমরা আবার স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। আর যখন বেরিয়ে পড়েছি তখন দেখলাম, তো আমরা যেদিন সোমবার ছিল, আমার বর চান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মানে চান করে, আমি বললাম ঠিক আছে আমিও চান করেছি, তাহলে আজকে সোমবার আছে, আমাকে এই শাঁখাটা পরিয়ে দাও, মানে সরি শাঁখা বলে চুড়িগুলো, সবুজ চুড়িগুলো, এটা নাকি স্বামীর মঙ্গল আছে, সবাই পরে, তাই আমিও পরেছি। কি করা যাবে, আমাকে দু হাতে আমার বর মশাই পরিয়ে দিচ্ছে খুব সুন্দর করে। এটার কোনো আমি কারণ জানি না সত্যি বলতে, এটা সবাই পরে, এটা আমি শুনেছি যে এটা নাকি পরলে স্বামীর মঙ্গল হয়, তার জন্য আমিও পড়েছি। মানে জানি না কতটা সত্যি, এর ভিতর কতটা কী লুকানো আছে। তো আমার বর চান টান করে এসে ফ্রেশ হয়ে আমাকে সুন্দর করে পরিয়ে দিয়েছে, তাই আমি দেখছি যে আমাকে কেমন লাগছে। আমি তো কখনো চুড়ি পরিনি, তো চুড়ি পরতে কেমন লেগেছে সেটাই তো দেখার জন্য। তো চলো ঠিক আছে, আমাদের একটা নতুন পার্সেল এসেছে, সেটা আনবক্সিং করা যাক, সেটাই আমি দেখার জন্য আমার বরকে বলছিলাম যে তাহলে তুমি খোলো, আমি ভিডিওটা করি। তো যথারীতি আমাদের পার্সেলটা এসে গেছে, খোলার জন্য বহু চেষ্টা করছে, দেখা যাক কখন খোলায়। তো অপেক্ষা শেষ করতে পারছি না, এই তো টানটানা বেরিয়ে গেছে আমাদের ক্রিমটা, মানে আমার ক্রিমটা। আমি অনেক দিন থেকে বলছি আমার মুখের কোনো চর্চা করা হয় না, তো কী করা যায়, তার জন্য এই ক্রিমটা অর্ডার করেছি। তো তোমাদের যদি কারোর ভালো লেগে থাকে তোমরাও ক্রিমটা অর্ডার করতে পারো, ঠিক আছে। তো এই ক্রিমগুলোর ভিতর অনেক ভাগ আছে, আমরা এটা দেখে অনেক জাজ করে এই ক্রিমটাই কিনেছি। তো আমি জানি না কতটা সত্যি, আমি ভালো ক্রিম মুখে কোনো কিছু করতে পারি না। তো আর কি কেনাকাটা করলাম চলো দেখা যাক। আর একটা নাইটি কিনেছিলাম গাইস, কি বলবো, পর্দাগুলো পছন্দ হয়নি, তাহলে কি করা যায় বলো তো, তার জন্য কিছু একটা নাইটি কিনেছি, একটা ওটা কিনেছি, আর কি ওই চুড়িগুলো কিনেছি, আর কিছুই কিনতে পারিনি। মানে আমাদের পর্দাগুলো পছন্দ ঠিকই হয়েছিল, কিন্তু আমরা সাদার ভিতর চেয়েছিলাম, তো তাই আর কেনা হয়নি। তার জন্য বাড়িতে আমরা চলে এসেছি, তাই তখন নাইটি কেনার সময় ভিডিওটা শ্যুট করতে পারিনি, তাই এখন ভিডিওটা শ্যুট করলাম। কি করব, টাটা বাই বাই, ভালো থেকো সবাই, গুড নাইট।